চিংড়ির খোসা বাটা বড়া হয়ে গেছে বন্ধুরা। গরম ভাতের সাথে কিংবা সন্ধ্যের চায়ের সাথে শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই প্রথম থেকে কিভাবে করেছি শেষ পর্যন্ত দেখতে থাকি। চলুন যাই। চিংড়ির খোসা বাটা হয়ে গেছে, একদম সুন্দর পেস্ট হয়েছে। দেখুন বন্ধুরা, একটা জায়গায় আমি তুলে নেব। এখানে চিংড়ির যে পেস্ট করে নিয়েছি, চিংড়ির খোসার পেস্ট করে নিয়েছে মিক্সচার জারে। এতে আমি মশলা দেবো নুন, পরিমাণ মতো সব কিছুই, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সব দিয়ে দেবো একসাথেই। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, এখানে টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে একসাথে আমি এটা মেখে নেব। এতে আমি 1 চামচ বেসন দিলাম, পরিমাণ মতো বেসন। এখানে চালের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ এখানে আমি বেসন দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে মাখবো, দেখতে থাকুন। এটা আমি মিক্সড করব, চামচ দিয়ে হবে না, ভালো করে হাতের দ্বারা ভালো করে এটা মেখে নিতে হবে। খুবই সুস্বাদু খেতে হয় বন্ধুরা, একবার এইভাবে করে দেখবেন। ডাল ভাতের সাথে প্রথম পাতে মাখা হয়ে গেছে, কিছুক্ষণ আগে আমি রেখে দেবো, তারপরে দেখাচ্ছি। হাতটা মেচে ধুয়ে নিই। বন্ধুরা, আমার কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে আমার যে চিংড়ির খোসার যে মিশ্রণটা মশলা দিয়ে আমি মেখে রেখেছি, আমি ছোট ছোট বলের মতো করে একটু চ্যাপটা করে নেব, নিয়ে এটা আমি ভেজে নেব। আমি গ্যাসটা কমিয়েই ভাজবো, গ্যাস কমানোই আছে আমার। তেলটা আগে প্রথমে গরম করে নিয়েছি। প্রথম পাতে বন্ধুরা, প্রথম পাতে ডালের সঙ্গে খুবই ভালো লাগে এটা, এইভাবে করে দেখবেন। ছোট ছোট করে, বড় করে দেওয়া যায়, কিন্তু ছোট ছোটোটা আমার পছন্দের। আপনারা যেরকম খুশি করে নিতে পারেন, বড় করে চারটা করেও নিতে পারেন, চপের মতো করে। আমি একটু ছোট ছোট করেই ভেজে নিচ্ছি। চিংড়ির খোসা ফেলে দেন, চিংড়ির খোসা ফেলে না দিয়ে এইভাবে করে নেবেন, খুব টেস্টি লাগে এগুলো, সব রকম মশলা দিয়ে। আরেকটা আমি দিয়ে দেবো পাশে, দেখুন হয়ে যায়। তারপর দেখ, ওপিঠটা একটু আমি উল্টে দেবো। তো গ্যাস কমিয়ে কমিয়ে করলে কি হয়, বেশি পুড়ে না যাবে না, আস্তে আস্তে ভাজাটা হবে, সুন্দর লাল লাল করে ভাজা হবে। এদিকটা ভাজা হয়েছে, দিকটা হোক, তারপরে দেখাচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব একটা চামচ দিয়ে। শুধু যদি খাওয়া হয়ে যায় বন্ধুরা গরম গরম, আবার যেটুকু আছে আমি দিয়ে দেবো। উল্টে দেব, একদিকটা হয়ে গেছে।
পরের ব্যাচে যে দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে, তুলে নেব। খোসা বাটা বড়া হয়ে গেছে।